হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। ট্র্যাক মাহফুজ চ্যানেল আপনার সকলকে জানান আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওটি আসলে হতে যাচ্ছে ব্লগ স্পটে আপনারা যারা পোস্ট করে থাকেন কিংবা নতুন আসলে যারা ব্লগ স্পটে আসতে চাচ্ছেন। সো পোস্ট তো কীভাবে করতে হয় কিংবা কোন রিলেটেড পোস্ট করলে আপনারা অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাবেন, এরকম একটি ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি, সেটি দেখে নেবেন। আজকের বিষয়টি হতে যাচ্ছে পোস্ট সেটিংয়ে। ঠিক আছে, আপনার এই সাইটে দেখতে পাচ্ছেন পোস্ট সেটিং অপশানটিতে লেবেল আছে, দেন আপনার পাবলিশড অপশানটি আছে, পারমালিঙ্ক আছে। অ্যাকচুয়ালি এই সকল বিষয় নিয়ে আজকের কথাটি হতে যাচ্ছে। ঠিক আছে, আজকের ভিডিওটি হতে যাচ্ছে। তো চলুন কথা না বলে শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে যেটি না বলে, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অশেষ ধন্যবাদ। ঠিক আছে, তো চলুন, ধরুন আমি একটি পোস্ট ওপেন করলাম, যেমন ধরুন এটি আমি পোস্ট করব এখন। ঠিক আছে, সো পোস্টটির টাইটেল হচ্ছে আপনার এ লিস্ট অফ সাম ফেমাস আমেরিকান রাইটার্স। ওকে, সো এটি আমি জাস্ট কপি করলাম, দেন আপনার টাইটেল যেটা আছে টাইটেল আমি এটি দিব, এবং ফার্স্ট অপশানে এটি আমি দিয়ে দিলাম টাইটেল, এটি আসলে আমি হেডিংস দিব। ওকে, তারপর জাস্ট নিচে যেটি আছে সেগুলো আমি কপি করে নিলাম। আচ্ছা, পুরোটাই কপি করে নিই। তারপর ধরুন আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে, আর এখান থেকে আমি এটি উঠিয়ে দিলাম কারণ এর আগে এটি দেওয়া আছে। সো এটি আমি আসলে পোস্ট করতে চাইছি। ঠিক আছে, সো পোস্টটি আমার রেডি করেছিল, আপনারা আসলে পোস্ট রেডি করবেন কিংবা পোস্ট কিভাবে করতে হয় এটি ভিডিও তো আসলে দেওয়া আছে, দেখে নেবেন। এখন বিষয়টি হচ্ছে লেবেল কি। ওকে, সো আপনারা লেবেলটিতে কি অ্যাড করবেন? লেবেলটি হচ্ছে ওয়ান কাইন্ড অফ আপনার কিওয়ার্ড। আপনারা যেমন ওয়ার্ডপ্রেসে যদি পোস্ট করেন তাহলে সেখানে আসলে কিওয়ার্ড দেওয়া যায়, কিন্তু এখানে আপনারা কিওয়ার্ড দিতে পারবেন না, এখানে আপনার লেবেল সেট করতে পারবেন। সো আমি এখানে আমার যেহেতু লিটারেচার রিলেটেড আপনার পোস্ট, সেহেতু আমি ইংলিশ লিটারেচারে আপনার পোস্টটি করব। ওকে ওকে ইংলিশ লিটারেরি টার্ম, দেন আমি এমসিকিউ ফর বিসিএস অর ব্যাংক এটি অ্যাড করলাম, এবং এমসিকিউ অন ইংলিশ লিটারেচার। ওকে, সো এটা আমি এই লেভেলগুলো এখান থেকে সেট করে নিলাম। এখন হচ্ছে পাবলিশ ডেট, কিংবা আপনি যদি এখন এখানে পাবলিশ ডেটে যদি দেন, আপনি এখান থেকে যদি এই ডেটটি, অর্থাৎ এখানে যে ডেটটি সেট করা থাকবে সেটি সিলেক্ট করলে অটোমেটিক্যালি আপনার যে টাইম, অর্থাৎ আপনি যে জায়গা থেকে পোস্ট করতেছেন সেই জায়গায় এটি পাবলিশ হয়ে যাবে অটোমেটিক্যালি। কিন্তু আপনি ধরুন এখন এখানে ডেটটি আপনার কাস্টম যেটি বলা হয়, কাস্টম ডেট আপনি সেট করতেছেন। ধরুন আপনি এখন পোস্ট করতেছেন, অ্যাকচুয়ালি এই ডেটটি সেট করার মেন প্রধান যে কারণ হলো, ধরুন আপনার ওয়েবসাইটে অনেক আর্টিকেল আছে, সো প্রথম টাইমে আসলে রেগুলার আর্টিকেল দিতে হয়, তো পরবর্তীতে আসলে আর্টিকেলটি আপনার ইচ্ছে করলে কমায় দিতে পারেন। হয়তো অনেকে আপনার 2 দিন পর পর, অনেকে 3 দিন 4 দিন পর পর হয়তো একটি আর্টিকেল পোস্ট করবে। সেক্ষেত্রে হয়তো ধরুন আপনার কাছে 4-5টি আর্টিকেল আছে, সো আপনি একটি শিডিউল ক্রিয়েট করলেন, এটি অ্যাকচুয়ালি ওয়ান টাইপ অফ শিডিউল। ধরুন আপনি 3 দিন পর পর আপনার আপনার গিয়ে পোস্ট করবেন। ঠিক আছে, অর্থাৎ আপনার এই ওয়েবসাইটে পোস্ট করবেন, জাস্ট এখানে আপনার শিডিউলের টাইমটি, শিডিউল টাইমে এখানে আপনি ধরুন আপনি কবে পোস্ট করবেন। ঠিক আছে, ডিসেম্বরের 29, আজকে 28 তারিখ, যেহেতু ধরুন আপনি ডিসেম্বর 30 তারিখে পোস্ট করবেন, সো এটি ডিসেম্বর 30 সেট করে দিবেন। অটোমেটিক্যালি দেখবেন এখানে না লিখলে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। দেখুন এখানে 29, 30, আজকে যদি 28 দেন 28-এ সেট হয়ে যাবে, এখানে 30 যদি দেন 30-এ আপনার সেট হয়ে যাবে। ঠিক আছে, আর আজকে যেহেতু 28 তারিখ, এটি যদি আমি পাবলিশে ক্লিক করে রাখি তাহলে এটি পাবলিশ হবে না। কারণ হচ্ছে এখানে আপনি যে সেটটি দিতেছেন 30 তারিখ, 30 তারিখে আপনার 10টা 13 মিনিটে, রাত 10টা 13 মিনিটে এটি পোস্ট হবে। ঠিক আছে, তো এটি গেল আসলে টাইমের বিষয়। এখন নিচের সাইটে আসা যাক। আর একটি মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনার পারমালিঙ্ক। ওকে, সো আমি দেখুন এখানে যে লিখেছি এ লিস্ট অফ সাম ফেমাস আমেরিকান রাইটার্স, আপনি যদি এখানে পারমালিঙ্ককে খেয়াল করে দেখেন তাহলে দেখবেন এই যে এই সাইটে এ লিস্ট অফ সাম ফেমাস আমেরিকান রাইটার্স .html। ঠিক আছে, এই লিঙ্কটি এখানে ধরে রয়েছে। সো আপনি এখান থেকে এটি কাস্টম করে নিতে পারবেন। সো কাস্টম করতে হলে যে কাজটি করতে হবে, ধরুন জাস্ট আপনি কাস্টম পারমালিঙ্কে ক্লিক করবেন, তারপর ফেমাস, জাস্ট ধরুন আপনি এখান থেকে কাস্টম করতে চাচ্ছেন ফেমাস আমেরিকান রাইটার্স দিয়ে শুধু। ঠিক আছে, জাস্ট এখানে দিবেন, দিয়ে জাস্ট ইন্টার প্রেস করবেন। ঠিক আছে, ইন্টার প্রেস করে দেখতে পাচ্ছেন এখানে এই জাস্ট ফেমাস আমেরিকান রাইটার্স নামে এই পারমালিঙ্কটি আপনার এখানে ক্রিয়েট হয়ে গেছে। ওকে, সো এই পারমালিঙ্কটি আপনার এখানে এই নামে
আপনার সেভ থাকলো এবং 30 তারিখে যখন অটোমেটিক্যালি আপনার পোস্ট হয়ে যাবে তখন এটি এই লিঙ্কে অ্যাকচুয়ালি এটি হচ্ছে আপনার এই যে এই পুরাটাই হচ্ছে আপনার এই পোস্টের লিঙ্ক হয়ে যাবে। আপনারা এটা যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন, যে কোনো ওয়েবসাইট, সোশ্যাল সাইট কিংবা আপনার আদার যে সকল লিঙ্ক শেয়ারিং সাইট আছে সেখানে। আর একটি বিষয় হচ্ছে সেটা হচ্ছে আপনার কোথায় থেকে পোস্ট করবেন এটি দিতে পারেন, লোকেশন। ঠিক আছে, সো লোকেশন আপনার ইচ্ছে করলে আমি ইংলিশ যেহেতু আপনার পোস্ট করতেছো আমি জাস্ট এটি ইউএসএ ক্যালিফোর্নিয়া করে দিব। ঠিক আছে, আপনারা আসলে যে কোনো অ্যাড্রেস সিলেক্ট করতে পারেন, আমি জাস্ট ইউএসএ ক্যালিফোর্নিয়া সিলেক্ট করলাম। দেখুন এখানে আপনার সময় দিতে ক্যালিফোর্নিয়া এখানে সেট হয়ে যাবে। ঠিক আছে, সো ইউএসএ ক্যালিফোর্নিয়া, আচ্ছা সরি আপনার লোকেশন এখানে ইউএসএ থেকে এই লোকেশনে আপনার এটি পোস্ট হয়ে যাবে। এখানে জাস্ট এটা আপনার লোকেশন দিলেও কোনো প্রবলেম নেই, না দিলেও কোনো প্রবলেম নেই। সো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য সেট করি এবং অপশানটিতে দেখতে পাবেন, দেখেন রিডার্স কমেন্ট, এখানে আপনারা এটা অ্যালাউ করে রাখবেন। আর কারণ এখানে আপনার যে পোস্টটি করেছেন আপনারা এখানে যদি এটা অ্যালাউ করে রাখেন, ধরুন আপনার যে ভিজিটরটি আছে ভিজিটর এসে এখানে আপনার কমেন্ট করতে পারবে। কমেন্ট করলে আসলে আপনার ব্যাকলিঙ্ক অ্যাকচুয়ালি ক্রিয়েট হয় মেনলি, তো তারাও যেহেতু ব্যাকলিঙ্ক করার কারণে আসে, সো আপনি এখানে ইচ্ছা করলে অ্যালাউ করতে পারেন, কিংবা আপনার এখান থেকে যদি ব্যাকলিঙ্ক না দিতে চান কিংবা নিতে চান তাহলে এটা জাস্ট আপনার ডু নট অ্যালাউ করে রাখবেন। ঠিক আছে, এইটি হচ্ছে আসলে আপনার ব্লগ স্পটের যে আসলে পোস্ট সেটিং, এই পোস্ট সেটিংটির মূল বিষয়। আর আদার যে সকল কাজ সে সকল কাজ আপনার এই অপশানগুলোতে পেয়ে যাবেন। উপর সাইডে যে শাড়িগুলো দেখতেছেন এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন। সো আমি এই রাইটিং বিষয়গুলো সম্পর্কে, অর্থাৎ এখানে যে বিষয়গুলো আছে HTML কিংবা আদার যে সকল বিষয়গুলো আছে, আমি এই সকল বিষয় সম্পর্কে আরেকটি পোস্ট ক্রিয়েট করব পরবর্তীতে। অর্থাৎ এর পরবর্তীতে আপনার এখানকার কাজগুলো যেগুলো আছে এগুলোর কাজগুলো সম্পর্কে একটু যে টিউটোরিয়ালটা আমি সেটি দিয়ে দেবো। সো ওই পরবর্তী টিউটোরিয়াল অর্থাৎ পরে যে টিউটোরিয়ালটি দেবো সেটি একটু লং হইতে পারে, কারণ এখানে অনেকগুলো অপশান আছে, অপশানগুলো আপনাদের বোঝানোর জন্য হয়তো একটু লং হবে। ঠিক আছে, সো ভিডিওটি যদি অর্থাৎ পরবর্তী ভিডিও যদি আপনি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আর অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে অটোমেটিক্যালি আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। সো ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর অবশ্যই আরেকবার বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো পরবর্তী